এই যে দেখছো আমাদের এলাকা হব হব বান সুন্দর। ডুবে যাওয়ার থেকেও কিন্তু এই ডুবো ব্যাপারটার মধ্যে আলাদা একটা ফিলিংস আছে, ঠিক আছে? মনের মধ্যে ভয়, এই কখন বুঝি ডুবে যায়, এটার মধ্যে কিন্তু আলাদা একটা ফিলিংস আছে, ঠিক আছে? এই যে দেখছো শুরু করে ডুবো হয়েছে আর মাত্র 2 ইঞ্চি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভাটের খবর। নমস্কার বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন বেলুটি মহাসাগর। এটা আমাদের সিজনে তৈরি হয় এই মহাসাগর, আবার বর্ষা পেরুলি এই মহাসাগর আমাদের মরুভূমিতে পরিণত হয়ে যায়। দেখতে থাকুন। সালা এই তো পুরো ছোটোখাটো দীঘা। কে বলবে এগুলো জমি আছে, এর নিচেতে ধান পুঁতা আছে, কে বলবে সত্যি। এরপরে তোমাদেরকে আমরা আর একটা ইম্পর্টেন্ট জায়গা দেখাতে চললাম, দেখতে থাকো। জানি না যেতে পারবো কিনা সেই জায়গা অবধি, কারণ একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পেরোতে হবে, কিন্তু মনে হচ্ছে না আমরা ব্রিজটা পেরোতে পারবো, কারণ যে হারে জল বাড়ছে মোটামুটি ব্রিজ কেলিয়ে গিয়েছে এতক্ষণে। ওরে না সত্যি, এটা দেখে মনে হচ্ছে আমাদের মানব জীবন সার্থক হয়ে গেল। অ্যাডভেঞ্চার, কোনো চাপ নাই, কোনো কেস নাই। তোমরা যদি আমাদের লোকাল দীঘা এনজয় করতে চাও তাহলে মোটামুটি 24 ঘন্টার মধ্যে চলে এসো, ঠিক আছে? ওরে সত্যি আমরা একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, কেউ বললেও হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এই যে জলের স্রোতটা যাচ্ছে, এর নিচে 5-6টা দুতলা ঘর আছে, জানেন বন্ধুরা? এই জলে ডুবে যাওয়ার জন্য আমরা দেখাতে পাচ্ছি না ভাই। এ কি রে, আমার ফোনটা গেল বোধ হয়। ভাই রে, মিউট করে দেবো, চাপ না এগুলো। এ আর যাওয়া যাবে না, এই জলের যা টান। সরি বন্ধু, তোমাকে আমরা আর বাঁচাতে পারলাম না। ওই যে দেখছো দূরে একটা গাছ, ওর নিচে, ওর ওপরে এক নিচে একটা ব্রিজ আছে, ঠিক আছে? ওই ব্রিজটাও জলের নিচে। ওয়েলকাম টু বেলুটি পাবলিক সুইমিং পুল। এখানে যে কেউ সাঁতার কাটতে পারে। এটা কোনো বিল্ডিং মনে হচ্ছে। এ কি, এ তোমাদের প্রাইমারি স্কুল, সুন্দর। এই সেই স্কুল যেখানে পড়ে আমরা মানুষ হয়েছিলাম, কিন্তু কাল রাতের ঝড়ে বাস সব শেষ করে দিয়েছে। দেখো, এক রাতের ঝড়ে সব শেষ।